ভোট দেওয়ার জন্য সবাই বাড়িতে চলে যাচ্ছে যার জায়গা থেকে বাসাবাড়ি থেকে। তো আমরাও তার ব্যতিক্রম নই। আমরাও ব্যাগ-ট্যাগ রেডি করে চলে গেলাম বাড়িতে। তো এটা হলো ভোটের আগের দিন। তো ভোটের আগদিন ভোর একদম ৭ টার দিকে বাসা থেকে রওনা দিছি। তো এত শীতের ভিতর সকাল, সকাল রওনা দিতে অনেক বেশি কষ্ট হয়। বিশেষ করে বাচ্চা-কাচ্চা নিয়ে সত্যিই অনেক কষ্ট লাগে। তো যাই হোক তারপর তো যাইতে হবে ছুটি বলে কথা। কারণ ছুটি সচরাচর তো পাওয়াই যায় না। তো যেহেতু ২-৩ দিনের একটা ছুটি পাওয়া গেছে, যদিও আমরা ২ দিন থাকতে পারবো। ৩ দিনের মাথায় আবার ব্যাক করে চলে আসতে হবে। তো যাই হোক এই ছুটিটা তো আর মিস করা যায় না। আর আমাদের এখান থেকে যাইতে প্রায় ২ ঘন্টার মতো লাগে বাড়িতে। তো আমরা সরাসরি অটোতে করেই যাবো গ্রামের রাস্তা দিয়ে। তো অটোতে করে মানে যেতে হলে একটু ঠান্ডাও লাগে। তারপরও মানে অটোতে করে যাওয়াটা আমার কাছে সেফ মনে হয়। তো এই তো লাগেজ-টাগেজ ব্যাগ-ট্যাগ গুছায়-টুছায় তারপরে আমরা বের হলাম। তো আমি যাচ্ছিলাম আম্মুর সাথে দেখা করতে। তো যাওয়ার আগে আম্মুর বাসা থেকে একটু দেখা করে গেলাম। আর ওদিকে আমার হাসব্যান্ড গেছে হলো অটো আনতে। তো আমরা অটোর জন্য অপেক্ষা করছিলাম। এদিকে সকালটাও কিন্তু দেখতে ভীষণই ভালো লাগছিল। সবেমাত্র রোদ উঠি ভাব। আর এই সময়টা কিন্তু ভীষণই ভালো লাগে। তো সচরাচর আমার মানে এই বেলাটা দেখাই হয় না। কারণ আমি এই টাইমটা ঘুমিয়েই থাকি। তো এই তো আরকি আমাদের জিনিসপত্রগুলো উঠাচ্ছিলাম। আর ওই যে আমাদের কবুতর জোড়া ওকে নিয়ে যাচ্ছিলাম। তো ও আমাদের কাছে অনেকদিনই ছিল। তবে এখন ওকে আরকি বাড়িতে শিফট করা হবে। আমার শ্বশুরবাড়িতে যেহেতু অনেক কবুতর আছে, তাই মানে ওকেও পাঠাই দিব। কারণ ওরা এখানে খুব একটা ভালো অ্যাডজাস্ট করতেই পারছে না। তো এই তো যাচ্ছি অটোতে আর যাওয়ার পথে গ্রামের ভিতরে এই দৃশ্য দেখতে কি যে ভালো লাগে। আর শহরে মানে এতটাও শীত লাগে না। তবে মানে এখান দিয়ে যাচ্ছিলাম মনে হচ্ছিল একদম জমে যাওয়ার মতো অবস্থা। তো ভীষণ শীত করছিল। আর এদিকটা কুয়াশাও পড়ে আছে। কিন্তু আমরা যখন শহরের ভেতর থেকে বের হই তখন তেমন একটা কুয়াশা কোথাও ছিল না। আর এদিকটা এখনো কুয়াশা কাটেনি। এটা মানে অলমোস্ট কিন্তু ৯:৩০ টার বেশি বেজে গেছে। তারপরও এদিকের কুয়াশা কাটেনি। আর বাতাসটা এত ঠান্ডা ছিল যে ঠান্ডায় একদম জমে যাওয়ার মতো অবস্থা। তো এই তো আমরা বাড়িও চলে আসছি। তো বাড়ি আসার পরেই আগেই আমার হাসব্যান্ড কবুতর-টবুতর কি আছে না আছে এগুলো দেখাশোনা করছে। আর আমরা আসার সময় আরকি কবুতরের ওই বড় খাঁচাটাও আনছিলাম। তো যাই হোক এই তো আমরা অটোয়ালাকে আরকি নাস্তা করতে বললাম। উনি নাস্তা-টাস্তা করে তারপরেই বের হবে। মানে আরকি চলে যাবে। তো যাই হোক এখানে উনাকে নাস্তা দিছি। আর এই যে আমি চা বানাতে বসে গেছি। তো যেহেতু বাড়ির বউ বলে কথা, তো বসে থাকলে তো হয় না। তো এসে আমি তাড়াতাড়ি আগে মানে ড্রেস-টেস চেঞ্জ না করে আমি আগে চাটা বানাতে বসে গেছি। আর শ্বশুরবাড়িতে এসে এই টুকিটাকি জিনিস করতে কিন্তু ভালোই লাগে। তো আমি এসে মোটামুটি সবকিছুই আ মানে না করতে পারলেও রান্নাটা কিন্তু করি। তো এসেই কিন্তু আগে চা বানালাম। অটোয়ালা উনাকে চা দিব, আমার শ্বশুরকে চা দিব। তো যাই হোক ওদের জন্য চাটা রেডি করে তারপরে আরকি অপেক্ষা করছিলাম যে কখন নাস্তা-টাস্তা করব। তো নাস্তা যেহেতু রেডি হয়ে গেছে কিন্তু সবাই একটু ব্যস্ত ছিল এজন্য নাস্তা করতেও লেট হচ্ছে। আর এই যে দেখেন ছোট্ট চিকেন বেবি। তো এই চিকেন বেবিগুলো দেখতে কত কিউট লাগছে আরকি। খুব সুন্দর মাশাআল্লাহ। তো আমার ছেলে তো অনেক পছন্দ করে এই মানে বাচ্চাগুলো ধরার জন্য পুরো পাগল হয়ে গেছে। কিন্তু একদম ওর মা রেগে যায়। আর এই যে নাস্তা-টাস্তা নিয়ে আমরা বসে গেছি। আর নাস্তায় ছিল আলু ভাজি, ডিম ভাজি আর হলো রুটি। তো রুটি আমার শাশুড়ির হাতের রুটি অনেক মজা। তো আলু ভাজি মানে সব মিলিয়ে অনেক মজা হয়েছিল নাস্তাটা। আর এদিকে এই যে আমার ছেলে কবুতরের খাবার দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। তো ও মূলত ওর দাদাবাড়ি আসতে পছন্দ করে এই কারণেই যে এখানে মানে মুরগি থাকে, মুরগির বাচ্চা থাকে, তারপরে কবুতর, এই কবুতরগুলো দেখতে পারে। এইগুলোর জন্যই ও মূলত দাদাবাড়ি আসতে ভীষণ পছন্দ করে। আর এগুলোকেও খাবার দিতে যে কি পছন্দ করে মানে তা বলে বোঝাতে পারব না। তবে ও ছোট মানুষ। ও তো বোঝে না যে কম করে খাবার দিতে হবে, কি কতটুক দিতে হবে। ও সারাদিন পারলেই মনে হয় খাবার দেয় আরকি। তো সারাদিন এর পেছনে লেগে থাকে। এদিকে আবার ও এই কবুতরটা ধরার জন্য পাগল হয়ে গিয়েছে। কিন্তু ধরতে সাহস পায় না। কিন্তু ধরার জন্য সারাক্ষণ মানে অস্থির হয়ে থাকে আরকি সে ধরবে। আর এই যে দেখেন আমি তো রান্না করতে বসে গেছি। আর আজকে রান্না করছি কুমড়া ভাজি আর হলো কই মাছ ভুনা। তো শ্বশুরবাড়িতে এসে রান্না-বান্না করতে কিন্তু আমার ভালোই লাগে। আমি মানে বিয়ের শুরুর থেকেই রান্না-বান্নাটা করার চেষ্টা করি। আর এই যে দুপুর হয়ে গেছে আর এই যে আমার ননদের কবুতরগুলো ছেড়ে দিয়েছে খাবার খাওয়ানোর জন্য। তো মাশাআল্লাহ দেখেন কত সুন্দর কবুতরগুলো।
তো গ্রামের ভিতরে বাণিজ্যিক পর্যায়ে কিন্তু মানে আমার ননদ ব্যবসায়ীভাবেই কিন্তু কবুতরগুলো লালন-পালন করে। তো আলহামদুলিল্লাহ খুব ভালো সেল হয়। আর কবুতরগুলো দেখেন মাশাআল্লাহ কত সুন্দর আর কত হেলদি। তো যাই হোক গ্রামের ভিতরেও কিন্তু চাইলে ভালো জাতের কবুতর কিন্তু ছোট্ট করে একটা ঘর করে খামারের মতো করে কিন্তু কবুতর পালা যায়। তো এগুলোতে কিন্তু বেশ লাভও হয়। এইটা হলো আমার মানে ননদ আর আমার হাসব্যান্ডের অনেক শখের খামার। তো এই দেখেন আমার ছেলে ইচ্ছামতো খাবার ঢালছে। কারণ ও খাবার দিতে এত পছন্দ করে। মানে খাবার দিতে স্বাভাবিকভাবে সব বাচ্চারা পছন্দ করবে এটাই স্বাভাবিক। তো ও মানে খাবার দিতে একবার শুরু করলে শুধু খাবার দিতেই থাকে। এদিক থেকে ওর বাবা আর ওর ফুপি তো রাগ করছে। মানে এত খাবার দিচ্ছে। তো যাই হোক ওর বাবা চেষ্টা করছে বারবার মানে পাত্রটা নিয়ে নেওয়ার জন্য। কিন্তু সেটা পারছে না। কারণ ও কোনোভাবেই ছাড়বে না। তো ও খাবার দিবেই দিবে আরকি। যাই হোক ও খাবার দিচ্ছে। আর তো যাই হোক কবুতরের খাবার-টাবার দিয়ে তারপরে কিন্তু আমরা মানে খাবার-দাবার খেয়ে আমরা মানে দুপুরের দিকে একটু রেস্ট নিছি। এই আরকি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই পাশে থাকার অনুরোধ রইলো। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।